তো এই যে দেখেন ওয়েদারের অবস্থা কি অবস্থা হয়েছে ওয়েদারের। বৃষ্টি যদি বেশি হয় হইতে হইতে কিন্তু একটা সময় কি দেখবেন জানেন, মানে একটা সময় তখন কিন্তু পানি জমে তারপরে কিন্তু আপনার বন্যাও হয়ে যাবে। আর জায়গাগুলো যা আছে সব আটকানো। এই যে এখানে যা যা দেখতেছেন এগুলো সবই এখানে মানে আটকানো জায়গা। এইগুলো I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. Hey guys, good morning, welcome to my new vlog. তো আজকের ব্লগে আপনাদের মাঝে মানে একটা ওয়েদার শেয়ার করব। আমাদের মাদারীপুরের এখনের ওয়েদারটা প্রচণ্ড পরিমাণের আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মানে আকাশটা প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়ে যাচ্ছে আর কি। তো চলেন, আমি এখন আস্তে আস্তে আমার বাসার ভিতরে, মানে আমি আমার রুম চেঞ্জ করছি। ওই পাশে হচ্ছে রাজীব ভাইরা ভাবি ওরা গেছে, আর আমি হচ্ছে এখন ছোট রুমে আসছি, যেই রুমটায় আপু বা নূরজাহান ওরা থাকতো। এখন আমি সেই রুমে আছি, আমার পুরো সেটআপ টেটআপ সব কিছু নিয়ে এই যে আসছি। দেখো এই যে সব কিছু সেটআপ যা আছে সব কিছু নিয়ে আসছি। তো চলেন এখন একটু উপরে যাই। তো এই যে দেখেন ওয়েদারের অবস্থা কি অবস্থা হয়েছে ওয়েদার সবসময় ওয়েদারটা মানে কেমনই জানি, মানে দিন দিন ওয়েদার খারাপই হইতেছে। মানে এমন একটা অবস্থা যে যদি একটা সময় যদি আপনার করে মানে কি বলে এটাকে, বৃষ্টি যদি বেশি হয় হইতে হইতে কিন্তু একটা সময় কি দেখবেন জানেন, মানে একটা সময় তখন কিন্তু পানি জমে তারপরে কিন্তু আপনার বন্যাও হয়ে যাবে। আর বিশেষ করে মানে বৃষ্টির পানিগুলা মানে আটকে থাকলে তখন আর করতে চায় না, মানে বের হইতে চায় না। আর আমাদের এই সবের জায়গাগুলো, মানে আমাদের পিছনের যেসব জায়গা বা আমাদের এইখানের এগুলা সম্পূর্ণ সব কিছুই আপনার আটকানো। জায়গাগুলো যা আছে সব আটকানো। এই যে এইখানে যা যা দেখতেছেন এগুলো সবই এখানে মানে আটকানো জায়গা। এইগুলা আপনার পানি কমার কোনোই নাম নাই। যদি আপনার রৌদ্র ওঠে তাহলে পানি কমবে, যদি রৌদ্র না ওঠে তাহলে আর পানি কমবে না। এইখানে আপনাদের মাঝে এর আগে একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে আপনাদেরকে বলেছিলাম যে এইখানে এই যে দেখাইছিলাম যে এখানে পানি ছিল, এই পানিটা কিন্তু কমে গেছে। এই যে পুরা যে প্রায় টানা 3-4 দিন রৌদ্র উঠছে, হ্যাঁ, এই গরমে একবারে পানি সব কিছু পানি টেনে গেছে। কিন্তু সামনে দিয়ে যে জায়গাটা দেখেছিলাম পানি, ওই জায়গাটা আপনার পানিটা এখনো কমে নাই। আপনাদেরকে দেখাই চলেন, এই দেখেন পানি দেখছেন, পানি আরো বাড়ছে। আর আকাশের এখন যে মানে ওয়েদারের অবস্থা খুব খারাপ। এই দেখেন কি অবস্থা চারিপাশের, এই দেখেন আকাশ কি পরিমাণ মেঘলা, এই দেখেন বাতাস, এই দেখেন কি অবস্থা। দিন দিন মানে অবস্থা আর কি, মানে এমন অবস্থা। যদি হ্যাঁ ঠিক আছে, আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। 4-5 দিন পুরো টানা গরম পড়ছে, প্রচন্ড পরিমাণে গরম ছিল। বাট এখন এই যে বাতাস দিছে, মানে এখন আকাশ মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হইতে পারে। বাতাসে আল্লাহ তাআলা সবকিছু ঠান্ডা করে দিচ্ছে। কিন্তু এই জিনিসটা এখন মানুষের কাছে ভালো লাগবে না। দেখবেন বেশি বৃষ্টি পড়লে তো পানি জমে যাবে, পানি জমে গেলে তো আর কি করবে, মানুষ আর বের হইতে পারবে না। তো আসলে আল্লাহ তাআলা মানে বড় পরিকল্পনাকারী, এটা আমি আসলে সবসময় বলবো। কারণ কখন কোন সময় কোন ওয়েদারটা লাগবে আল্লাহ তাআলা সেই বান্দার সব কিছু আল্লাহ তাআলা বুঝে। আপনার বাড়ির মানে আমাদের বাড়ি তো অনেক উপরে, আমাদের বাড়ির জায়গাটা অনেক উপরে আর অনেক উঁচু স্থানে। তো তারপরেও আপনার মানে এমন একটা অবস্থা যে কনফিউশনে থাকতে হয়। আমাদের বাড়িতে পানি উঠতে গেলে আপনার এই আমাদের অত্র গ্রামের সব জায়গা আপনার ডুবে যেতে হবে, তারপরে আমাদের বাড়িতে পানি উঠতে হবে। এর আগে কোনো পানি করে না। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হচ্ছে বাবা চাচারা ফুপুরা সবাই মিলে হচ্ছে আমাদের এই বাড়িটা করছে। আমরা কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা এখনো করিনি। আমি
আপনারা তো জানেনই যে আমি এখনও কোনো একটা ভালো কাজ বাজ করি না, বা আমি কোথাও যাই নাই। আপনারা আমাকে এই জন্য ভালোবাসা দিয়েছেন, আমার পাশে আছেন। আর আমার সামনে এখন পরিকল্পনাই হচ্ছে আর কি, পরিবার থেকে পরিকল্পনা হচ্ছে যে আমাকে একটা কিছু করানোর জন্য, বা আমাকে একটা দেশে পাঠানোর জন্য, বা যে কোনো একটা কিছু। তবে আপনাদের কাছে একটা মানে একটা কথা আমি জানতে চাই, তা হচ্ছে যে আসলে আমার কি ইউরোপ কান্ট্রিতে গেলে আমার ভালো হবে, নাকি আমার এশিয়া মহাদেশে কোনো কান্ট্রিতে গেলে ভালো হবে? আমার ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনাদের মতামত গুরুত্বপূর্ণ কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের মানে ওয়েদারটা এতটা পরিমাণ মানে মানে সুন্দর আর ভালো, আমি এটা কখনোই বলবো না যে ওয়েদারটা খারাপ হয়ে গেছে। তবে ওয়েদারটা খারাপ হচ্ছে এই জন্য বলতেছি যে আগে যেমন সূর্য উঠেছিল বা রৌদ্র উঠেছিল বা গরম পড়েছিল, সেটা এখন নাই। কিন্তু আকাশটা এখন মেঘলা হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণের বাতাস হচ্ছে, আল্লাহ তাআলার ফ্রি বাতাস একবারে। মানে এই দেখেন, আল্লাহ তাআলার ফ্রি বাতাস। মানে এই ফ্রি বাতাস অনেকেই চায়, অনেকেই পায় না। আর এগুলা এয়ার কন্ডিশন ফেল, তারপর আমরা আল্লাহ তাআলার হুকুম হাকাম আমরা পালন করি না। এই দেখেন পিছনের জায়গা, দেখছেন পিছনের জায়গা, পিছনের জায়গা। আর পানি, কি পরিমাণ পানি জমছে দেখেন। দেখেন গাইস কি অবস্থা আকাশের। হঠাৎ একবারে চুপ হয়ে গেছে, একবারে হয়ে গেছে। তা আবার দেখেন বাতাস হচ্ছে। তবে আকাশ কিন্তু এখনো মেঘলা, এই দেখেন, দেখছেন আকাশ কিন্তু এখনো মেঘলা। যে আমার মনে হয় না বৃষ্টি নামবে, তবে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, মেঘগুলো উড়ে যাচ্ছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। কেমন লাগে অবশ্যই জানাবেন। দেখা হবে পরবর্তী নেক্সট কোনো ব্লগে, তখন ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ব্লগটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে। বলেছিলাম যে এইখানে এই যে দেখাইছিলাম যে এখানে পানি ছিল, এই পানিটা কিন্তু কমে গেছে। এই যে পুরা যে প্রায় টানা 3-4 দিন রৌদ্র উঠছে, হ্যাঁ, এই গরমে একবার পানি সব কিছু পানি টেনে গেছে। কিন্তু সামনে দিয়ে যে জায়গাটা দেখেছিলাম পানি, ওই জায়গাটা আপনার পানিটা এখনো কমে নাই। আপনাদেরকে দেখাই চলেন, এই দেখেন, এই দেখেন পানি, দেখছেন পানি আরো বাড়ছে। আর আকাশের এখন যে মানে ওয়েদারের অবস্থা খুব খারাপ।